সবাইকে স্বাগত মিষ্টি বিকেলে। তো বিকেলবেলা ঝলমল রোদ উঠছে। তো দেশ এবং দেশের বাইরে আমার ভিডিও যারা দেখতেছেন, হিন্দু মুসলিম যারা আছেন আমার ভাই বোন, তাদেরকে অসংখ্য অসংখ্য নমস্কার এবং সালাম। তো আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদে ভালোবাসাই অনেকটাই ভালো। বিকেলবেলা কাজ করুম, একটু বিকেলবেলা কাজ করুম দুয়ারে। এই যে দুয়ারে যে আমাদের যে উঠান আছে, উঠান অনেক ঘাস হয়েছে, অনেকটাই পরিষ্কার করছে, কিন্তু কিছু কিছু ঘাস আছে, ভালোই ঘাস আছে, সেগুলো দেখি আমি পরিষ্কার করতে পারি কিনা। মানে আমার একা তো আর পুরোটা সম্ভব না। যাই হোক, একটু চেষ্টা করুন যতটুকু পারি, যতটুকু কমানো যায়, নইলে আবার এসে দেখুন যে আরও বেশি হয়ে গেছে। তো পাড়ায় যাবো একটু, কোদাল আছে কিনা, আমাদের বাড়িতে কোদাল নেই। পাড়ায় যে আমি যে পিসিমা বলি আমাদের পাড়ায়, সেই পিসিমা যে ঘরে থাকি, এটাই ওনাদের বাড়ি। আরেকটা বাড়ি আছে ওই পাড়া, তো উনি এই ঘরে থাকি। যেটা লেবু গাছ, বোঝা যাইতেছে না সূর্যের তাকে, কাগজি লেবু গাছ, যে দাম গাছও বুনে দিছে। যে মাসি আছে আমাদের পাড়ায়, ওই মাসি গরু পালে। এই যে পানা গাইটা থুইছে, পানা বেঁধে থুইছে। এই যে গরু, কত সুন্দর গরু খাইতেছি। ঠিক মোবাইলে কামড় দিতে আসে, মুখ বাড়িয়ে দেয়। দেখি খাবার জিনিস, হ্যাঁ এই যে পানা খা, ধরনি খা খা, পানা খা। পাড়ায় যেতেছি, দেখে আসি কোদাল পাই নাকি। এই বাড়ির দিদিও গরু পালে। দিদিগো বাড়িতে আইসি কোদাল নেওয়ার জন্য। এই যে এই দিক দিয়ে নদীতে যাওয়া যায়, কাছে একদম আমাদের পাড়ায় থেকে। এই যে কোদাল দিদি যাও, গরু পালে, মুরগি পালে, কত কিছু যে পালে দিদিগো বাড়ি। ওই যে ওইদিকে মুরগি, পাঁচ ছয়টা প্রতিদিনই দেয় না দিদি? এই উপরে ছোট, আর এই যে এগুলো বড়, এগুলো ডিম দেয় না? ওই পাশের দিনে দুই পদের আছে না? ওই যে ওমরে ওই দুয়ারে। এই যে গরু বাড়ি দুধ বেচেন না? দুধ হয় না? 5 কেজি হয়, 4 কেজি। কত করে কেজি? ক্যালকা 100 টাকা, হ্যাঁ এক দিনে হবে 5000। আজকে 80 টাকা আছে, ক্যালকা 100 টাকা মেলা। হ্যাঁ, আর ওই যে রোজা রমজানের না, রোজা আবার একটু বাড়বে, ভালোই হয়েছে। গরু টরু পারলে ইয়ে আছে, কষ্ট করা এই গরু 5টা পালি, ছোট বড়। এই যে এই দিক দিয়ে নদীতে যায়, নদী দেখাই যায়। ওই যে এই যে এই পাশে এই নদী, এই দুপুরে আমরা কত চান করছি নদীতে যে। এই যে নদী, এই যে এখানে, এই যে এখানেই নদী, চানঘাট। তো বিকেলবেলার সূর্যের আলোতে অতটা বোঝা যাইতেছি কিনা আমি বুঝতেছি না। এই যে সূর্যটাও দেখা যাইতেছে। তো বেলা তলিয়ে যাইব আর একটু পরে, বেলা বেশি নেই। আমাদের গ্রামটা এত সুন্দর, সবুজ শ্যামলে ভরা। এই যে ক্ষেত, নদী, তারপরে আমাদের পূর্ব পাশে আছে বিল, মাঠ ঘাট, সবুজে ভরা, কত সুন্দর। তো এখন কাজ করি গেছে বাড়িতে যাই। হ্যাঁ, ওই যে মুরগি, ওই 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 ওনাগো বাড়ি, ওনারা পালেন।
পুনের বউ সাজা থুইছি, ও আমার কুলে উঠা বসে রয়েছে, কাজ করতে দিতেছে না। ভাবলাম যে কাজ করুন, এগুলো একটু পরিষ্কার করুন, পারলাম না। যে ঘরের কাজ বাদ দিয়ে এখন যাইতেছি বর্দির বাড়িতে। বর্দি বলতেছি এগুলো থুক, ওই পোলা কান বান্নাও না, কান মানছি এগুলো করা লাগবো না, মামার বাড়িতে দিকে ঘুরে আসি। তাই এই বর্দির বাড়িতে যাইতেছি ঘুরতে। যে এতটুকু পরিষ্কার করছি, করতে পারিনি পুরাটা, বাবু করতে দিল না, যাইতেছি। তো এই দিক দিয়ে যাবো, আমাকে ওই ভুট্টা খেত আছে, ভুট্টা খেতের উপর দিয়ে ভুট্টা বলে ভালো হয়েছে, সেই ভুট্টা খেত দেখতে দেখে যাবো আর। ঘাস কাট পানছেন সবারই? হ্যাঁ, চৈত্রি মাসে সেগুলো গরু বাছুরের খাবার দাবারও সংকট। বর্দি আগে যাইতেছে, আগে আগে পূর্ণ যাইতেছে আগে আগে। খাল এদিক দিয়ে জল শুকিয়ে গেছে, জাটাগুলা গেছে, শুধু জল নেই। বর্ষাকাল আবার বইরে যাইব। উলাফানে গাছ ওইটা খেলতেছে বন্যে গোটা। এই মূলা বুনি না, এই ভুট্টা খেত আমার, এই যেটা আমাকে খেত সড়কের সাথে। এই যে কতটুক যে করে দিছি মনি নাকি এইটা, তো নিচে তো যাওয়া যাবো না, যে দেখি দেখি তো দেখে গেলাম। তো বাপে কইছে যে দেখে এসো, ভুট্টা হয়েছে সুন্দর, নিচ দিয়ে আবার মূলা বুনে দিছে বলে। একবার নিছিল, মূলা খাইছিলাম। যাইতেছি, সন্ধ্যা লাগে নেই, তবে বাকিও নেই। আসার সময় তো বোঝাই যায় যে অন্ধকার করে যাবো, বেশি দেরি করুন না, কারণ বেশি রাত্রে তো করলে ওরে নিয়ে আসার সমস্যা। জল খাইতেছে, গলা শুকিয়েছে আর, সেই জন্যই একাই জল খাইতেছে। ওই যে আমাদের বাড়ি দেখা যায়, এই যেটা আমাদের বাড়ি, যে উত্তর পাড়িতে রাস্তা পূর্ণ কুলে, সেই জন্য আমি ভালো করে দেখাইতে পারি না, ক্যামেরাটা কাঁপি। যে সূর্য কত সুন্দর ডুববো আর একটু পরে। এই যে বন্যে গাছ, বন্যে গোটা গাছ, যে আমরা আগেই করতাম, মা তো বন্যে গোটা নিয়ে গা চিকা আহে ঘরে, ওগুলা দিয়ে ধুইলে মাছার তলে চকির নিচে চিকাইব না, ওগুলোর গন্ধে। সেই বন্যে গাছে এই যে ফুল ধরছে, কত সুন্দর আর কি সুবাস। যার তো কাছে যাওয়া যায় না, নিচে কাঁচা, আর এই যে কত সুন্দর লাগতেছে, গাছটা একদম ভর্তি। আমার পূর্ণ বাবা হাম্বু হয়েছে, ওই যে ঘাস খাইতেছে, সড়কে পারে ঘাস পাতা তুইলে তারপরে এদিকে খাইতেছে। বাবা খেলো পচা। সূর্য আস্তে আস্তে অস্ত যাইতেছে পশ্চিম দিয়ে। খেজুর গাছে খেজুর খেজুর ঢুকছে, ওই ছোটো ছোটো মাছ, এখান থেকে বোঝা যায় না। বড়দির বাড়িতে আসলাম, কারেন্ট আছে না, গোলক দা দোকানে গেছি। বড়দি বিস্কুট দিছে, বিস্কুট খেবেন সে বাবা। পিসুমণি বিস্কুট দিছে না, হ্যাঁ বিস্কুট দিছে পিসুমণি। দেখি কি দিছে, দেখি দেখি, দেখাও দেখাও হাতে কি দেখি। বাবা
গেলাম আমরা টাটা টাটা গেলাম না যাইগে যাইগে যাইব না জায়গা দিয়ে আয়ো দিয়ে যা ওই বড় গাটা পারে না পারে বড় লোন খালি না ওলা বুনছে করে নিছি মোটা এসেছিল এই দুদিক দেওয়া পুরে পিসুমনির ছাড়তেছে না যাইব না আমার সাথে পিসুমনির নিয়ে তারপর যাইব রেতে গেল অন্ধকার পড়ে গেছি বাবা চলো চলো বাড়িতে চলে যাই আবার আসুন চলো চলো আবার আসুন চলো বাবা চলো বাড়িতে যাবো চলো আসো 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 আমার সাথে আসো 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 এই যে সন্ধ্যাবেলার আকাশ কত সুন্দর লাগতেছে প্রায় অন্ধকার হয়ে আসতেছে তো আমরা বাড়ির কাছাকাছি এসে পড়ছি ওইটাই আমাদের পাড়া দেখা যাইতেছে আমাদের মন্দির দেখা যায় ওই যে আলো জ্বলতেছে আমাদের গ্রামের মন্দির এই যে রাত্রি হয়েছে তো অতটা বোঝা যাইতেছে না মাত্র বাড়িতে এসে পৌঁছাইলাম তো সবাই গেমে টাইমে অস্থির হয়ে গেছে গে দূরও কম না পড়তে বাড়ি ঘুরে আসছি অন্ধকার বসে দেখে এই চকের মাঝখান দিয়ে আসিনি ওই দিক দিয়ে ঘুরে আসছি পূর্ণ ঘুমিয়ে গেছিল আমি কোনো রকমের উঠিয়ে রাখছি ওর খুব ক্ষুধা লাগছে সেই যে দুপুরবেলা ওর একটু খিচুড়ি খাওয়াইছিলাম রান্নার সময় আর ওর কিছু খাওয়ানো হয়নি এখন খাওয়ামু ওরে গাঁটা মুছিয়ে দিব তারপরে ও ঘুমিয়ে যাব ভিডিও আজকে এতটুকুই কোথায় গেলাম দেখাইলাম বিকেলবেলা একটু কাজ করতে চাইছিলাম তা তো করতে পারলাম না বর্দি বললো যে চল একটু ঘুরে আসি শোনো মিঠু বললো যে মা চলো পিসুমনির বাড়ি একটু যে ঘুরে আসি সেই জন্য গেছিলাম এখন আসলাম ভিডিও আর বাড়াইলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন নমস্কার।